হাবিলের হাতে কাবিল নিহত হওয়া কি তার তাকদীরে লেখা ছিল? আচ্ছা কি বলেন, এটা সন্দেহের জিনিস? এটা সন্দেহের জিনিস? হাবিলের হাতে তাকদীর, কাবিলের নিহত হওয়াটা অবশ্যই তাকদীরে লেখা ছিল, নাহলে কে তাকদীরে লেখা না হতে পারে? আপনি এই কথা কেমনে বললেন রে ভাই? ইমানিয়াতের সমস্যা এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাঁত পড়ে গিয়েছিল, এটা তাকদীরে লেখা ছিল কিনা? তাহলে আপনি বলেন যে এটা যদি লেখা থাকতে পারে, হাবিলেরটা কাবিল লেখা থাকবে না কেন? লেখা ছিল। আবার শাস্তি এটা নির্ধারণ করবে না, এটাও লেখা ছিল। আল্লাহ সব কিছু সুনির্ধারিত। পার্থক্য হচ্ছে এটা, আল্লাহ যেটা নিষেধ করছে সেইটা করছে, এই জন্য আল্লাহ শাস্তি দিবে। এটা আল্লাহ করাইছে এই কথা আল্লাহর দোষ দিতে পারবেন না। এটা জবরি আকীদা নয়। জবরি আকীদা কোনটা? জবরি আকীদা হচ্ছে আমার আমার হালাল হারাম মেনে চলার ক্ষমতা নাই, এইটা বলা। এটা বুঝলি? আর কাদারি আকীদা কোনটা? আমারটা আমি করছি, আল্লাহ লেখেন নাই। যেমন কাবিলেরটা কাবিলে লিখছে, আল্লাহ লেখেন নাই, এটা বলা, এটা কাদারি। আর আমি আল্লাহর ইবাদত করতে সমর্থ নই, এটা বলা হচ্ছে জাবারি। আর যারা বলে যে আল্লাহ সবই লিখছেন, কিন্তু আমাকে বলছে চেষ্টা করতে, ভালো কাজ করতে, কাজ করে যাওয়ার জন্য দৌড়াতে বলছে, আল্লাহ সন্তুষ্টির পিছনে দৌড়াতে বলছে, তত বেশি পারি। এরপর হয়ে গেলে তওবা করতে বলছে, গুনাহ হলে, বিপদ হলে আল্লাহর তাকদীরের কথা বলতে, আল্লাহ আপনি লিখছেন হয়েছে, আমি তারপরেও আমি সন্তুষ্ট, আপনি যা করছেন তাতে কাদ্দারুল্লাহ মা শাআ ফাআল। আর যদি কোনো ন্যাক হয়, আল্লাহ আপনি সহযোগিতা করছেন বলে করতে পারছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি করতে পারতাম না। এটা হচ্ছে তাকদীর। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। পার্থক্য বুঝছেন তো? পার্থক্য বুঝছেন? কোনোভাবে মনে করবেন না যে কোনো কিছু অনির্ধারিত রয়েছে। কেউ যদি মনে করে কোনো কিছু অনির্ধারিত, সে ইমানদার না। সব নির্ধারিত। কারণ আল্লাহ বলছে কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, ছোট বড় সব লেখা। কাবিলের জন্মের বহু বছর আগে, বহু 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 বছর আগে আল্লাহ লিখে রাখছে কাবিলের কাজটা করবে। আদম আলাইহিস সালাম গাছ থেকে খাওয়ার বহু বহু বছর আগে আল্লাহ লিখে রাখছে, কি লিখছে? যে আদমে গাছটা থেকে খাবে, লিখে রাখছে। এবার বলে যে দোষ কেন? দোষ হয়েছে আদম তো গায়েব জানে না। আদমের দরকার ছিল সন্তুষ্টির দিকে কথা শোনা। আল্লাহ বলছে যাইও না, যাবে না। তো তুমি লোভে পড়ে গেছো। তো বলে যে লোভে পড়লো কেন? এটা বলতে পারবো না। আল্লাহ তাআলা তৌফিক দেয়নি, তৌফিক চায়নি। চাইলে আল্লাহ দিত, আল্লাহর কাছে তৌফিক চাইলে আল্লাহ দিত, তৌফিক চায়নি, আল্লাহ দেয় নাই তাকে। সে নিজে কিছু করতে পারে, মনে করছে আমি এটা খাইয়া আল্লাহ অগোচরে কি হয়ে যাবো, চিরস্থায়ী হয়ে যাবো। যদি এরকম কিছু মনে করে থাকে, আমি জানি না এরকম মনে করছে কিনা, আল্লাহ মাফ করুক, তাহলে তো বিপদ। মানুষ যে মনে করে এইটার বিপরীতে যাই কোনো রকম কিছু হবে, ঠিক না। আল্লাহ যেটা লিখছে এটা হবে, এটা মানতে রাখতেই হবে। আল্লাহ কি বলেছে? কুল লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, বলুন হে নবী, আল্লাহ যেটা লিখছেন ওইটাই হবে। উহুদের যুদ্ধের বিপর্যয় আল্লাহ লিখছেন, তবে কারণটাও আল্লাহ লিখছেন। কারণটা বন্দা, কারণটা কি করে? মুরতাকে ভয়, কারণটা নিজে করে। আল্লাহ কারণটা করার জন্য তার জন্য আসবাব মুহাইয়া করে। কারণ এটার মধ্যে শিক্ষা রয়েছে, এটার মধ্যে আল্লাহর হিকমত রয়েছে। আপনি না বুঝলে কিসে হিকমত অবশ্যই আছে। যারা বলে হিকমত নাই তারা হচ্ছে আশার, আর যারা হিকমত আছে তারা হচ্ছে আহলুস সুন্নাহ আসারি। দুটোর মধ্যে পার্থক্য। আশারি গোষ্ঠী বলে হিকমত নাই, আল্লাহ এমনি জোর করে জান্নাত দিয়েছে, জান্নাত এটা। আর আজারিরা কি বলে? আজারি যে আল্লাহ অবশ্যই হিকমত আছে এর মধ্যে। হ্যাঁ, আল্লাহ লিখছেন যে আবু লাহাব কিসে যাবে জানেন, আবু তালেব জাহান্নামে যাবে, আল্লাহ লিখছেন এটা। এই লেখার মধ্যে আপনি দূর ধরতে পারবেন না। আল্লাহ এটা দিয়ে আমাদেরকে শিক্ষা দিলেন যে নবীর কাছের মানুষ হইলেও, নবীর চাচা হইলেও মারতে পারবে না যদি ইমানের উপর না চলে। হিকমত বুঝছেন তো? অনেক হিকমত আছে। আমরা একটা হিকমত বুঝি, সব জায়গায় হিকমত না বুঝলেও চলবে, কিন্তু অবশ্যই হিকমত আছে। তারপরে হাকিমে লা ইয়াখলু আনিল হিকমা, হিকমত যিনি হাকিম তার কর্ম হিকমত থেকে কখনো খালি হয় না। এই জায়গাতে মাতুরিদিরা হিকমতের কথাটা মানে আহলে সুন্নাত জামাতের সাথে, কিন্তু আশারীরা মানে পার্থক্য বুঝছেন না? কিন্তু আবার মাতুরিদিরা আবার মনে করে যে মানুষ
কি মাতুরিদি একটা বিশাল গোষ্ঠী মনে করে যে মানুষ অনেক কিছু অনির্ধারিত রয়ে গেছে। এটাই হচ্ছে সমস্যা। মানুষের ক্ষমতা বেশি, মানুষ ক্ষমতা দিয়ে কিছু, মানুষের এমন ক্ষমতা দিয়েছে এটা দিয়ে মানুষ এটা পরিবর্তন করতে পারি ফেলতো। এটা ঠিক না, পারতো না, কিছুই করতে পারতো। আদম একেবারে এই থেকে বাঁচার কোনো পথ ছিল, এই জন্য আদম আলাইহিস সালাম জিতে গেছে, বিতর্কে জিতে গেছে। কার সাথে? মুসা আলাইহিস সালামের সাথে। যে আমার তো এতে বাঁচার তো কোনো পথ ছিল না, তো আমি তওবা করেছি। নিয়ম হচ্ছে কেন এটা দিচ্ছে, কারণ তওবা করছে তিনি, আল্লাহ মাফও করছে। যে গুনাহ থেকে তওবা করা হয়, মাফ হয়ে যায়, সে গুনাহ আবার তোলাটা অন্যায়। এই জন্য তিনি বলছেন তুমি এটা কেন বলছো, আল্লাহ তোমার মাফ করে দিচ্ছি না। কিন্তু আপনি যদি এটা বলেন কোনো গুনাহ হয়ে যাওয়ার পরে আল্লাহ লিখছেন তুমি তো জানো, নইলে একটু হয়েছে না, এটা দেওয়া যায় না। আদমের কেন যায়? আদমের আল্লাহ মাফ করে দিচ্ছে না, এরপর তোলা যায় না এটা। আর দোষটা দিচ্ছে কিসের? মুসা আলাইহিস সালাম কি বলছে? আপনি আমাদের পিতা, আপনি আপনার কারণে আমরা এই বিপদে আছি। বিপদের কথা বলছি, গুনার কথা তিনি বলবেন না, বুঝলেন কথাটা? তো উনি বলছেন যে হ্যাঁ, বিপদের কারণে, বিপদের সময় তো আমি বিপদের সময় এমনিতেই বলতে হয় কি আল্লাহ লিখছে, আর গুনার সময় বলতে হয় না আল্লাহ কি বলতে হয়, আমি গুনাহটা করছি। এই হলো পার্থক্যটা। আকীদায় স্পষ্ট থাকতে হবে, কোনো লুকোচুরির বিষয় নেই। আলহামদুলিল্লাহ, আশা করি বুঝছেন।